ভীষণ গরম পড়েছে তাই না, একটু স্বস্তি আনার জন্য এই আমের ভর্তাটা কিন্তু বেশ আরাম এনে দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাজারে কিন্তু এখন বেশ কাঁচা আম দেখা যাচ্ছে আর দামও কিন্তু অনেক চড়া। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন যা করছি, আমি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচের মতো, আর 2টি কাঁচামরিচ, এগুলো একটু বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গ্রাইন্ডার করে নিতে পারেন। এরপরে যা করছি, এখানে 3টি আম নিয়ে নিচ্ছি, কাঁচা আম। তো যাদের গাছে টাটকা পাওয়া যায় তাদের কথা তো ভিন্ন, এটা তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো গাছ থেকে পেড়ে খাওয়ার কিন্তু স্বাদই ভিন্ন রকম। তো এরকম ছোটোবেলা অনেক খাওয়া হয়েছে, তো মনে হয় না আমার ছেলেমেয়েরা এরকম করে এনজয়টা করেছে। আমার চাইল্ডহুডটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, দুরন্ত পানার মধ্যে দিয়ে গিয়েছে। তো আমি এরকম গ্রেড করে নিচ্ছি। তো এরকম খোসা সহ গ্রেড করে নিলে কিন্তু ভালো লাগে। আর যেহেতু এখন আমটা বেশ নরম কুচি আর কি, এখন বাড়তি হয়নি আমটাই, তাই আমি এরকম কাঁচা আমটা খোসা সহ নিলে ভালো লাগবে। গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নেওয়ার পরে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। যে বেটে রেখেছিলাম সরষা এবং কি কাঁচামরিচ, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। চিনি দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিব লবণ। মিষ্টি, ঝাল এবং কি লবণ যার যার উপর নির্ভর করে, যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবেই কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো আমি যেরকম পছন্দ করি ঠিক ওই পরিমাণ মতোই আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। দিয়ে দেওয়ার পরে আসল টেস্ট হলো এই হাতে মাখানোটার উপরেও কিন্তু নির্ভর করে ভর্তাটি। তো আমি এভাবে একটু হালকাভাবে মেখে নিচ্ছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো শাওয়াল মাসে আমি রোজা রেখেছি, ইফতারের সময় রুটি এবং কি বিফের সাথে কিন্তু বেশ এই ভর্তাটা খুব ভালো লেগেছিলো আমার কাছে। তো আলহামদুলিল্লাহ, বাসা অবশ্যই ট্রাই করবেন।